This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কোথায় রয়েছে এই আরিয়াদহের জয়ন্ত সিং? রাস্তায় মা ছেলেকে ফেলে পেটানোর পরেও সাতক্ষণ লাভ। গতকাল সকাল থেকে লাগাতার খবর দেখিয়েছে টিভি9 বাংলা। ঘটনার 4 দিন পর এখনো ফেরার অপরাধী। খবর না হলে পুলিশ কিছু দেখতে পায় না। আইন হাতে তুলে নেওয়ার সাহস কি করে হয়? জয়ন্ত সিং এর মাথায় কার হাত? বিরোধী দলের কর্মী হলে রেহাই পেত জয়ন্ত? কোন নেতার ছত্রছায়ায় আরিয়াদহের বাহুবলী কি রয়েছে? বাহুবলীরা ছাড় পেলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? অবশ্যই আমরা এই বিষয়টা জানার চেষ্টা করেছিলাম বিরোধী দলের নেতারা কি ভাবার চেষ্টা করছেন। সিপিএম নেতা সুজাত চক্রবর্তীর সঙ্গে কথা বলি আমরা কথা বলেছিলাম বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে। তাদের কি প্রতিক্রিয়া আসুন শোনা যাক। জেগে ঘুমলে তব তো ঘুম ভাঙানো যায় না। শাহজাহানের ক্ষেত্রে মাসের পর মাস ওরা খুঁজে পায়নি, শেষমেশ খুঁজে পেল মাঝরাতে। বাড়ি থেকে এই 40 মিনিটের দূরত্বের রাস্তায় উনি সেজে বুঝে রাস্তায় দাঁড়িয়েছিলেন, পুলিশ গ্রেপ্তার করেছে। এটা যে নাটক না বোঝার কোনো কারণ থাকে কি? পুলিশে অভিযোগ রয়েছে, তারপরে তো কেউ কিছু করেনি। কারণ পুলিশ জেগে ঘুমলে অথবা পুলিশ মন্ত্রীর সরাসরি প্রশ্রয় থাকলে তখন আপনি ধরবেন কি করে? এটা পুলিশের কাছে কোনো ইস্যুই নয়। পুলিশ খুঁজছে না তাই ধরছে না। পুলিশ চাইলে ধরতে এদের কতক্ষণ লাগে? জনতা যেদিন খেপবে জনতা সেদিন 1 মিনিটে ধরে ফেলবে। এরা তো সব মদনদারই লোক। হ্যাঁ, মদনদার কে ধরে নিয়ে গেলে এরা সবার আগে সামনে এসে যাবে, কিন্তু সেটা তো সম্ভব নয়। এখন হাওয়া গরম, বাজার গরম, এখন ধরছে না, 2 দিন বাদে সারেন্ডার দেখাবে, তারপরে বেল দিয়ে দেবে। জেসিবির একের পর এক কুকীর্তি সামনে এসেছে। বিরোধী দেখলেই গুলি। এই তো 1 বছর আগের কথা, পঞ্চায়েত ভোটের সময় এক মায়ের কোল ফাঁকা হয়। সিপিএম নেতাকে গুলি করে খুনের অভিযোগ ওঠে জেসিবির বিরুদ্ধে। মায়ের চোখে জল, বুকে আগুন, ফাঁসি চান ছাপোষা মহিলা। সবাই ভয় করে, ও সবসময় দৌড়ে কাজ করে। কি চাইছে? আমি ফাঁসি অর্ডার হবে। 1 বছর আগে তরতাজা ছেলেটাকে এফোর করে দিয়েছিল বলে ছেলের ছবি দেখলে আর নিজেকে সামলাতে পারেন না মা। বুক ফাটা কান্নার মধ্যেই বিলাপের মতো বলতে থাকেন জেসিবির নাম। মায়ের কাছে ছেলের খুনি জেসিবি। গত পঞ্চায়েত ভোটে মনোনয়ন পর্বে সিপিএম এর মিছিলে গুলি চালানোর অভিযোগ ওঠে তাজিমুল ইসলাম ওরফে জেসিবি এবং তার দলবলের বিরুদ্ধে। খুন হন সিপিএম নেতা মনসুর আলী। জেসিবি গ্রেপ্তারের পর তার ফাঁসির দাবি জোরালো হয়েছে। কে মারছে? এই তো ধরা তো পড়ে গেছে। জেসি আলম না কি করেছে জেসিবি? হ্যাঁ, কি চাইছে? আমি ফাঁসি অর্ডার হবে। জেসিবি জালে আসতেই তার একের পর এক কুকর্ম সামনে আনছেন এলাকাবাসী। জেসিবি আতঙ্কে সবাই ভয় করে, ওরা খুব খারাপ। ও সবসময় দৌড়ে কাজ করে, লোককে মারামারি ডাঙাডাঙি করে। রাস্তাঘাটে যখন লাগার পায় রাস্তাঘাটে ডাঙায় টাকা অনেক খায় লোকের চেয়ে। চোপড়ায় যুগল নিগ্রহে হাত করা পড়েছে জেসিবি। তার বিরুদ্ধে পুলিশের খাতাতেই ডজন খানেক অভিযোগ। এবার সুবিচারের দাবিতে সুর চড়িয়েছে চোপড়াবাসী। উত্তর দিনাজপুর থেকে রূপক ঘোষের রিপোর্ট, টিভি9 বাংলা। চোপড়ার সালিশের সভা নিয়ে চড়া সুর রাজ্যপালের। টাকার ক্ষমতা, রাজনৈতিক ক্ষমতা, সরকারি ক্ষমতা এবং পাশবিক ক্ষমতার ককটেল এই সালিশি সভা। মন্তব্য আনন্দ বোসের। রাজ্যে ঘটনার সত্যতা নিত্যব্যয়ী, ঘটনা ঘটতেই থাকে, একদম নিত্যনৈমিত্তিক ঘটনা পরিণত হয়েছে। রাজ্যের এই পরিস্থিতির জন্য দায়ী স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ মন্ত্রী এবং পুলিশ। এক্স মাধ্যমে পোস্ট রাজ্যপালের। এই বিষয় নিয়ে এই এক্স মাধ্যমে যে পোস্ট করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, তারপর তৃণমূল কি ভাবছে তা জানার জন্য আমরা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে যোগাযোগ করি। তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। ये आईन
পাশ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বিধানসভায়, সেটার ওপর চেপে বসে আছেন কেন তিনি রাজভবনে? তার অনুমোদন কেন দেননি? সালিসি সভা বিরোধী যে আইন, একদিকে সেটা আটকে রাখবেন, রাজ্যের সঙ্গে কোনো সহযোগিতা করবেন না, আর বিজেপির মুখপাত্রর মতন কথা বলবেন। আমরা তীব্র নিন্দা করছি রাজ্যপালের আচরণের। হয় তিনি বিজেপিতে যোগদান করে বিজেপির হয়ে কথা বলুন, নয়তো রাজ্যপালের মতন আচরণ করুন।